আমরা অনেকেই বাড়িতে বা খামারে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছি, কিন্তু অনেকেরই অভিযোগ গ্যাস ঠিকমতো পাওয়া যাচ্ছে না বা প্ল্যান্ট থেকে আগের মতো কাজ হচ্ছে না। এর মূল কারণ কি জানেন? বায়োগ্যাস প্ল্যান্টে প্রতিদিন গোবর দেওয়ার গুরুত্ব এবং সঠিক পদ্ধতি না জানা। আজ আমরা জানব কিভাবে নিয়ম মেনে গোবর দিলে আপনার প্ল্যান্টটি বছরের পর বছর ভালো সার্ভিস দেবে। বায়োগ্যাস প্ল্যান্ট অনেকটা আমাদের পাকস্থলীর মতো। আমরা যেমন সুস্থ থাকতে প্রতিদিন খাবার খাই, বায়োগ্যাস প্ল্যান্টের ভেতরে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো নিয়মিত খাবারের প্রয়োজন হয়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ গোবর দিলে গ্যাসের উৎপাদন ও চাপ সমান থাকে। একদিন বিরতি দিলে ভেতরের ব্যাকটেরিয়াগুলো দুর্বল হয়ে পড়ে, ফলে গ্যাস উৎপাদন কমে যায়। প্রতিদিন গোবর দিলে আপনি নিয়মিত উপজাত হিসেবে উন্নত মানের জৈব সার বা স্যালারি পাবেন। এবার চলুন দেখি গোবর দেওয়ার সঠিক পদ্ধতি। এটি 3টি সহজ ধাপে করা যায়। ধাপ 1, পরিমাপ ও অনুপাত। বায়োগ্যাসের সবচেয়ে বড় শর্ত হলো পানি ও গোবরের অনুপাত। সাধারণ নিয়ম হলো 1:1, অর্থাৎ 1 বালতি গোবর দিলে তার সাথে 1 বালতি পানি মেশাতে হবে। এর চেয়ে বেশি পানি দিলে গ্যাস কম হবে, আবার বেশি ঘন হলে পাইপ জ্যাম হতে পারে। ধাপ 2, মিক্সিং বা মিশ্রণ গোবর এবং পানি ইনলেট ট্যাঙ্কে দেওয়ার পর একটি লাঠি বা মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন কোনো খড়কুটো বা শক্ত মাটির দলা ভেতরে না যায়। ধাপ 3, ইনলেট দিয়ে প্রবেশ। মিশ্রণটি যখন একদম পাতলা ও মসৃণ হবে তখন ইনলেটের গেট খুলে দিন। এটি সরাসরি প্ল্যান্টের ডাইজেস্টারে চলে যাবে। তবে মনে রাখবেন, শুধু গোবর দিলেই হবে না, কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সাবান বা ডিটারজেন্ট মেশানো পানি ভুলেও প্ল্যান্টে দেবেন না, এতে ব্যাকটেরিয়া মারা যাবে। বালি বা পাথর যেন গোবরের সাথে না মেশে সেদিকে খেয়াল রাখুন। প্ল্যান্টের চারপাশ সবসময় পরিষ্কার রাখুন। নিয়মিত যত্ন আর সঠিক পদ্ধতি জানলে বায়োগ্যাস প্ল্যান্ট আপনার পরিবারের জ্বালানি খরচ যেমন বাঁচাবে, তেমনি দেবে বিষমুক্ত ফসলের নিশ্চয়তা। আজই এই নিয়মগুলো মেনে আপনার প্ল্যান্টের গোবর দেওয়া শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আর বায়োগ্যাস সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে কমেন্টসে লিখুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো ইতিমধ্যেই অভিজ্ঞতা থাকে তাহলে আপনার অভিজ্ঞতাগুলো কমেন্টসে শেয়ার করুন। এবং এরকম আপডেট ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।